আজকে আপনাদের সাথে খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা খুবই আনকমন এবং এই রেসিপিটা করতে খুব সাধারণ উপকরণই লাগে, যেগুলো প্রত্যেকটা বাসায় আসলে থাকে। আর এই রেসিপিটা যেদিন আপনি রান্না করবেন সেদিন বাসায় খাবার টেবিলে আর কোনো মাছ কিংবা গোস্তের দরকার হবে না। এই একটা রেসিপি দিয়েই 1 প্লেট ভাত আপনি চেটেপুটে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম করছি নতুন আরও একটা ব্লগে। তো এই রেসিপিটা করতে যা যা লাগবে তা হলো বেগুন। বেগুন যে কোনো বেগুনই আপনি নিতে পারবেন এবং এটা ডিপেন্ড করবে আপনি কোন বেগুনটা ইউজ করছেন, সেই বেগুন অনুযায়ী আপনি কোন শেপে কাটছেন সেটা। আজকে আমি যে বেগুনটা ইউজ করছি সেটার জন্য এই শেপটাই আসলে ভালো লাগে, তাই আমি এটা করছি। আর অন্য রকম বেগুন হলে আমি অন্য শেপে কেটে নিতাম আর একটু ডিজাইন করে কেটে নিতাম। আর কি কি উপকরণ এই রেসিপিটাতে দরকার হবে সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি এই বেগুনগুলো ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি এবং এরপরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি মুচমুচে করে ভেজে নেব সে কারণে। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না, দেখতে পাচ্ছেন আমি শুকনো শুকনোই একটু মেখে নিচ্ছি। পানি ব্যবহার করলে হবে কি, বেগুনটা একটু বেশি মানে সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে ভেজে নেওয়ার সময়, আর রান্না করতে গেলে তখন ভেঙে যেতে পারে, তাই আমি শুকনো শুকনো মেখে নিচ্ছি এবং বেগুন থেকেও পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্যানে আমি সয়াবিন তেল গরম করে নিয়ে সেখানে একটু হাই হিটে বেগুনগুলো আমি ভেজে নিব। এপাশ ওপাশ করে দুপাশে একটু লাল লাল করে ভেজে নেব। আর বেগুনটা দেখতে পাচ্ছেন আমি এমনভাবে কেটেছি যেটাতে একপাশে বেগুনের স্কিনটা আছে। এটাতে করে হবে কি, বেগুনটা ভেঙে যাবে না রান্নার সময়। আমরা যারা রান্নার দায়িত্বে থাকি আমাদের কমন একটা সমস্যা হলো সকাল হলেই খুব টেনশন কাজ করে, আজকে কি রান্না করব, আজকে কি এমন মজার একটা রেসিপি করা যায় যেটা আসলে পরিবারের সবাই খুব তৃপ্তি সহকারে একবেলা 1 প্লেট ভাত খেতে পারবে। তো আপনাদের এই টেনশন দূর করতে চাইলে আমাদের পেজে অথবা চ্যানেলে চোখ রাখতে পারেন। আমরা কিন্তু আমাদের পেজ অথবা চ্যানেলে এরকম আনকমন আনকমন রেসিপিগুলোই শেয়ার করে থাকি। তো যারা আমাদের পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো না করে থাকলে ফলো করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও আপনাদের ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বেগুনগুলো খুব সুন্দর মতো ভেজে নেওয়ার পরেই একটা প্লেটে আমি তুলে রাখছি। আর একই তেলে আমি পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটা যাতে দ্রুত ভাজা হয়ে যায় সে কারণে আমি আগে থেকে লবণ দিয়ে দিচ্ছি, এর ফলে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভেজে নেওয়া সম্ভব হবে। আমাদের মধ্যে আমরা সবাই সবাই বললে ভুল হবে, আসলে অনেকেই একটা ভুল ধারণা পোষণ করে থাকি, সেটা হলো বেগুনের নাম যেহেতু বেগুন, এটা হয়তোবা এই বেগুনটার মধ্যে কোনো উপকারিতা নেই, কোনো গুণ নেই, সে কারণে এটার নাম বেগুন। কিন্তু এটা একেবারেই ভ্রান্ত ধারণা। এর মধ্যে অনেক রকম ভিটামিন সি আছে, যার মধ্যে আয়রন আছে প্রচুর পরিমাণে এবং ক্যান্সার প্রতিরোধক একটা উপাদান আছে, যেটা অন্যান্য শাকসবজি থেকে আপনার পাওয়া খুবই কষ্টকর। যাই হোক, এখন এই রান্নাটা করে নেওয়ার জন্য একটা গ্রেভি তৈরি করে নেওয়ার পালা। সেটা তৈরি করতে আমি এখানে প্রথমে আদা, রসুন এবং জিরার পেস্ট একসাথে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ পেঁয়াজটার সাথে ভেজে নেব, যাতে করে এই আদা রসুনের মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায়। এই স্মেলটা যদি তরকারির মধ্যে থাকে আমার কাছে খুবই মানে খারাপ লাগে খেতে, আপনাদের কাছেও হয়তো বা লাগে। এরপরে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ গুঁড়া, আর এটা কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া, আপনারা যে কোনো শুকনো মরিচের গুঁড়াই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর ব্যবহার করছি আমি গরম মশলার গুঁড়া। আপনাদের কাছে গরম মশলার গুঁড়াটা না থাকলে গোটা গোটা দারচিনি, এলাচ এই জিনিসগুলো দিয়ে দিতে পারবেন, কোনোই সমস্যা হবে না। এরপরে এই মশলাটা যেন পুড়ে না যায় সে কারণে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি মশলাটাকে ভুনে নেওয়ার জন্য। তবে গোটা গোটা গরম মশলা ব্যবহার করলে পেঁয়াজটা ভেজে নেওয়ার আগেই দিবেন, তাহলে খুব ভালো একটা সুগন্ধি ছড়াবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা আমি ব্যবহার করছি এখানে 1 টেবিল চামচ, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর যেহেতু এখানে একটা গ্রেভি তৈরি করছি, সাধারণত এই গ্রেভি টাইপের তরকারিগুলো আসলে গ্যাসের সমস্যা হয়, সে কারণে আমি এখানে টক দইটা ব্যবহার করছি। প্লাস স্বাদেও ভিন্নতা আনবে। আপনাদের বাসায় যদি টক দইটা না থাকে আপনারা নির্দ্বিধায় স্কিপ করতে পারেন, এটাতে কোনোই সমস্যা হবে না। মশলাটাকে খুব সুন্দর মতো আমি ভুনে নিচ্ছি, তবে ভুনতে গিয়ে পুড়ে ফেলা যাবে না, তাহলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে। আর যখন এই মশলা থেকে তেলটা উপরে চলে আসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর মতো বারবার নাড়তে হবে না, এমনভাবে আমি এটাতে সেট করছি বেগুনগুলো।
মশলাটা যেহেতু আগে থেকে বনে নেওয়া ছিল আর বেগুনটাও আগে থেকে ভেজে নিয়েছি, তাই এখানে খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। আমি গরম পানিটাই ব্যবহার করছি, এতে করে তরকারির স্বাদটা অক্ষুণ্ণ থাকবে আর খুব দ্রুত হয়ে যায়। পানিটা বলক দিয়ে কমে আসলে সেই পর্যায়ে আমি কাঁচামরিচ ফালি ব্যবহার করব। আর এখানে আমি ধনিয়া পাতা আমি ডিপে রেখেছিলাম গতকালকে, সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে টাটকা ধনিয়া পাতাটা ব্যবহার করবেন, এতে খুব ভালো একটা সুগন্ধি ছড়াবে। তো হয়ে গেল বেগুন দিয়ে খুবই আনকমন এবং খুব সুস্বাদু একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে খেতে কেমন হয়েছিল তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।